নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে বৃষ রাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে। আগামী 23শে এপ্রিল এই মঙ্গল চলে আসবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে দশম থেকে একাদশে। বৃষ রাশির এই একাদশী অর্থাৎ মীন রাশির ঘরেই এই মুহূর্তে রবি, শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে। এবং আগামী 14ই এপ্রিল রবি চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। এবং আগামী 25শে এপ্রিল শুক্র চলে আসবে বৃষ রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে, অর্থাৎ শুক্র চলে আসবে মেষ রাশির ঘরে। এই মেষ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধ। এই বুধ আগামী 9ই এপ্রিল বক্রী হয়ে চলে যাবে কিন্তু দ্বাদশ থেকে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ বুধ চলে যাবে মীন রাশির সাপেক্ষে দ্বাদশ থেকে একাদশভাবে। প্রথমেই বলি যে মীন রাশি এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই। তবে যেহেতু বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমে যেহেতু কেতু অবস্থান করছে, সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ছোটোখাটো কোনো অ্যালার্জেটিক কোনো ধরনের সমস্যা বা ইনফেকশন জনিত কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে আগামী 9ই এপ্রিলের পর থেকে বুধ যখন চলে যাবে মীন রাশির ঘরে, অর্থাৎ একাদশভাবে, যে একাদশ ভাবকে আমরা সাফল্যের ভাব বলে থাকি, সেই একাদশভাবে যখন বুধ চলে যাচ্ছে, তাই 9ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা খুব ভালো সময়। 9ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বলবো যে বৃষ রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাসে কর্মভাবে অর্থাৎ দশমভাবে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে। সেই কারণে আগামী 23শে এপ্রিল অবধি, যেহেতু 23শে এপ্রিল অবধি মঙ্গল কুম্ভ রাশিতে অর্থাৎ দশমেই থাকছে, সেই কারণে আগামী 23শে এপ্রিল অবধি বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা কিন্তু অনুকূল সময় নয়। যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ রাশির দ্বিতীয় পতি বুধ যেহেতু আগামী 9ই এপ্রিলের পর থেকে রাহু যুক্ত হয়ে যাবে, এবং বুধ যেহেতু বক্রী হয়ে বৃষ রাশির ক্ষেত্রে সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে, সেই কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক দিক থেকে বা গৃহে কোনো ধরনের পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে বা তাদের গৃহের কোনো কাজ কিন্তু ডিলে হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই বলে রাখি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে। প্রথমটি হচ্ছে আগামী 6ই এপ্রিল শনি শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এবং আগামী 17ই এপ্রিল বৃহস্পতি চলে আসছে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র, এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র, এবং কৃত্তিকা নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। আগামী 17ই এপ্রিলের পর থেকে কিন্তু বৃহস্পতি চলে আসছে কৃত্তিকা নক্ষত্রে। তাই 17ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কৃত্তিকা নক্ষত্র যাদের বৃষ রাশি, যাদের কৃত্তিকা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু কিছুটা মানে সামগ্রিকভাবেই একটা কিন্তু উন্নতি হবে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে যেহেতু স্বর্ণালী চক্রে এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে রাহু অবস্থান করছে, তাই বেশ কিছু ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকে কিন্তু একটা টানাপোড়েন এই মাসে থাকবে। কৃত্তিকার পরে হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র, এবং রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র।
রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে স্বর্ণালী চক্রে এই রোহিণী নক্ষত্রের কর্ম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। এই হস্তাতেই কিন্তু এই মুহূর্তে কেতু অবস্থান করছে। সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে। এমনকি এই সময় কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শত্রুতা, মানে কারোর সাথে কিন্তু শত্রুতা বা শত্রুতা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে রয়েছে মিত্র নক্ষত্রে এবং আগামী 17 তারিখের পর থেকে বৃহস্পতি চলে যাবে অতিমিত্র নক্ষত্রে, তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে কোনো সমস্যা তৈরি হলেও কিন্তু তারা সেই সমস্যা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে স্বর্ণালী চক্রে এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে অবস্থান করছে রাহু। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্ত দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। এই সময়টা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো আর্থিক ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু এই সময়টা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিরত থাকলে কিন্তু ভালো হয় এই সময়টা। এবং এর পাশাপাশি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে। সেই দিক থেকেও মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সাবধানে থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের যে পরবর্তী রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।